আসানসোল রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভূমি মাফিয়াদের দম্ভ আবারও বাড়ছে। আদিবাসীদের জমি অবৈধভাবে দখল এবং পুকুর অবৈধভাবে ভরাটের ঘটনা সামনে এসেছে। আর এই খবর পেয়ে বিজেপি বিধায়ক পার্থ ঘোষ নিজে দায়িত্ব নিয়ে ঘটনাস্থলে পৌঁছন এবং ভূমি মাফিয়াদের কড়া হুঁশিয়ারি দেন। ঘটনাটি রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের জিরাডাঙ্গা এলাকার আদিবাসী সম্প্রদায়ের জমিতে এবং একটি পুকুরে অবৈধভাবে নির্মাণ কাজ চলার ক্রমাগত খবর পাওয়া যাচ্ছিল। খবর পেয়ে রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ সঙ্গে সঙ্গে তার বিধায়ক কার্যালয় ছেড়ে বিজেপি কর্মীদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন। রাতের অন্ধকারে পুকুর এবং জমি অবৈধভাবে ভরাট হতে দেখে বিধায়ক স্পষ্ট করে দেন যে তার নির্বাচনী এলাকার কোনো ধরনের অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না। এর সঙ্গে জড়িত যে কারো বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আমি আপনাদের মাধ্যম দিয়ে জানতে পারলাম, আমি এত রাতে এখানে ছুটে এসেছি, ম্যাটারটা খুব সিরিয়াস আছে বলে। পুকুর ভরাট এটা হচ্ছে একদম অবৈধ কাজ। বিশেষ করে যে পুকুর আপনার আছে কোনো আদিবাসীর নামে বা কোনো ট্রাইবালদের নামে, সে পুকুর তো বিক্রিও হয় না, এবং সে পুকুর ভরাট করার তো কোনো প্রশ্নই ওঠে না। তো আপনারা এখান থেকে পিকচারটা ভালো করে তুলুন, আর রেকর্ড যেটা আছে সেই রেকর্ড অনুযায়ী আমি যারা এই ইলিগাল কাজের সাথে যুক্ত আছে, কাল সকাল থেকে যদি আমি দেখতে পাই এখানে যে তারা ইলিগাল কাজ করছে, তাহলে তার আমি একদম কালকে যা করার ব্যবস্থা করে দেবো। আর আপনাদের মাধ্যম দিয়ে আমি জানিয়ে দিলাম যে এখানে যারা পুকুর ভরাট করছেন, আর পুকুর ভরাট আমার পুরো বিধানসভা এরিয়াতে যারা যারা করছেন বা যারা মনে স্থির করে রেখেছেন যে পুকুর ভরাট করব, একদম বিরত থাকুন, না হলে কিন্তু আপনার ভয়ঙ্করভাবে আপনাদেরকে টাইট করা হবে। একটা দেখছেন রাজাবাঁধ নিয়ে আমি লেগে আছি, আর আপনারা কি মনে করছেন নতুন করে আবার পুকুর ভরাট করবেন? পুকুর ভরাট করাটা আজকের দিনে এটা তৃণমূলের গভর্নমেন্ট নয়, এটা হচ্ছে বিজেপি শাসিত গভর্নমেন্ট। এখানে পুকুর ভরাট যদি কেউ করার মতন মানসিকতা রেখে থাকে, তাকেও তার সঙ্গে পুকুরের ভরাটের জন্য যে কাজটা কাজে লাগে, ওকেও ওখানে একটু মাটি বাঁচবে আর কি, তাকেও ওখানে ভরাট করে দেবো। এটা আমি চ্যালেঞ্জ করে গেলাম, আপনাদের মাধ্যম দিয়ে বলে গেলাম, বাকি প্রশাসনিক তরফ থেকে যা করার আমি করছি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা আসানসোল থেকে। আমরা জয়ন্তর সাথে কথা বলবো। জয়ন্ত, যেখানে রাজ্য সরকার বদলের পরে মাফিয়াদের কড়া বার্তা দেওয়া হচ্ছে বারবার, সেখানে জমি মাফিয়ারা এইভাবে অবৈধভাবে জমি হাতিয়ে নিচ্ছেন, ভরাট করে দিচ্ছেন পুকুর। এ বিষয়ে অবশ্য বিধায়ক তিনি সক্রিয় ভূমিকায় নেমেছেন ময়দানে। এলাকার কি পরিস্থিতি, কি প্রতিক্রিয়া পাচ্ছ সেখানে? জানিয়ে রাখি, ঘটনাটি রানীগঞ্জের ঘটনা। রানীগঞ্জ বিধানসভা অন্তর্গত জিরাডাঙ্গার ঘটনা। সেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা থাকে, তাদের জমিরা গোলমাল পাকিয়ে জমি মাফিয়ারা জমিগুলো সব অধিগ্রহণ করে পুকুর ভরাট করে সেখানে নির্মাণের কাজ করছিল। সেটা খবর পেয়েছিল বিধায়ক পার্থ ঘোষ। উনি পৌঁছেছিলেন, উনি খতিয়ে দেখে রাত্রেবেলা উনি পৌঁছেছিলেন। সেখানে খতিয়ে দেখেছেন হ্যাঁ নির্মাণের কাজ চলছেন, এবং লোকাল যে তাদের সাধারণ মানুষ আছেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষ আশেপাশে বেশি রয়েছে, তাদের কিছু কথাবার্তা বলছে। তারা বলছে দেখুন এইভাবে জমি মাফিয়া তৃণমূল আমলে যেইভাবে করতো, সেই আপনাদের 3 মাস আসা হলো সরকারের, তাতে বলতে তাদের ভয় নেই। তারা কিন্তু এইভাবে একের পর এক কিন্তু পুকুর ভরাট বলো বা অন্যান্য জমি বলো তারা দখল করে নিচ্ছে। একটা কিন্তু কথা রয়ে গেছে, যে বারবার কথা রয়ে গেছে যে পার্থ ঘোষ উনি কিন্তু ঘটনাস্থলে পৌঁছে পুরো ক্ষুব্ধ প্রকাশ করেছেন। উনি বারবার জানিয়েছেন, জমি মুখে হুঁশিয়ারি দিয়েছেন, যদি এরপরে কোনো জমি ঘটনা ঘটায় তাহলে কিন্তু আইনে বিচার দ্বারস্থ হবে এমন জানিয়েছেন, এবং তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, এমনটা বারবার উনি বলেছেন। কিন্তু যেসব জড়িয়ে মাফিয়ারা এসব কাজ করছে তাদেরকে কিন্তু খুঁজছেন পার্থ ঘোষ, তাদের নামে অভিযোগ আমাদের করবেন এমনটা জানানো হচ্ছে। তাদের যে আইনি ব্যবস্থা নেওয়া আছে সেটা কিন্তু নেবে, বারবার বলছেন কিন্তু বিধায়ক পার্থ ঘোষ রানীগঞ্জের। একেবারে অনেক ধন্যবাদ জয়ন্ত তোমাকে। আমাদের সাথে ছিলেন আসানসোল থেকে জয়ন্ত সাহা, আমাদের প্রতিনিধি। তিনি কিন্তু জানালেন বিস্তারিতভাবে। এক্ষেত্রে আসানসোলে আবারও সক্রিয় হয়ে উঠেছে জমি মাফিয়ারা। তারা অবৈধভাবে কেড়ে নিচ্ছেন জমি এবং আদিবাসীদের জমি নিজেদের কুক্ষিগত করছেন, পাশাপাশি পুকুর ভরাটের মতো অন্যায় কাজে লিপ্ত তারা। এবার তাদেরকেই এক হাত নিলেন বিধায়ক। একেবারে সরাসরি তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এই কাজ বন্ধ না হলে মাফিয়াদের বিরুদ্ধে তারা কড়া অবস্থান নেবেন।